ফেসবুক ইউটিউব যেন পাত্তাই দিল না জুনায়েদ আহমেদ পলককে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে সরকারের দেওয়া চিঠির কোনো জবাব দেয়নি ফেসবুক এবং ইউটিউব। তবে চিঠির জবাবের ইমেলে রিপ্লাই দিয়েছে আরেকটি প্ল্যাটফর্ম টিকটক। 30 জুলাই এমন তথ্যই জানান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আমরা 31 জুলাই পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টিকটককে একটি টাইম দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাপারটা দেখবে, কিন্তু আমরা এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি। তবে টিকটক রিপ্লাই দিয়েছে জানিয়ে পলক বলেন, ইমেলে তারা জানিয়েছেন এ বিষয়ে তারা খুবই আন্তরিক, সরকারকে সহযোগিতা করতে চান, তারা ব্যাখ্যাগুলোও দিতে চান। বাকি দুটি প্ল্যাটফর্ম অর্থাৎ মেটা ও ইউটিউব কোনো সাড়া দেয়নি। অবশ্য সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব খুলে দেওয়া হবে না বলেও গত 28 জুলাই জানিয়েছিলেন পলক। তিনি বলেন, ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার। সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। 31 জুলাই ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 16 জুলাই থেকে শুরু হয় মোবাইল ইন্টারনেটের ধীরগতি। এরপর সহিংসতা ও গুজব প্রতিরোধ করতে সরকারের মৌখিক নির্দেশে 18 জুলাই থেকে বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটরের 3G এবং 4G পরিষেবা।